ঘরের বউ ঘরে ফিরে এসেছি মানেই সকাল থেকে কাজকর্ম শুরু। বাজে এখন সকাল 5টা। এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে সদর দরজা খুলে দেখো নেতাটা আর মগটা নিয়ে চলে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড় থেকে এক মগ জল নিলাম আর নেতাটা ধুয়ে নিলাম। এবার হচ্ছে যেটা প্রথম কাজ মারুলি দেওয়া, সেটা দেব। তো একটু গোবর নিয়ে এলাম। এই দিকটায় গোবর ছিল না, ওই যে লালি বাঁধা থাকে ওইখান থেকে গোবর নিয়ে এসে মারুলি দিতে শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর জানো তো, কালকে রাত্রে ঝিপঝিপ বৃষ্টি হয়েছিল, সেই কারণে দেখো মাটিগুলো কেমন উঠে উঠে আছে। আর মাটিগুলো উঠে থাকার কারণ এটাই হচ্ছে, কারণ কালকে সারাদিন প্রচণ্ড রোদ ছিল। আর রোদের তাপে না ওই যে শ্যাওলাগুলো জমেছিল ওগুলো কেমন উঠে উঠে গিয়েছে, মানে রোদে চটাটা উঠে গিয়েছিল, দিয়ে বৃষ্টির জন্য ওগুলো আর কি ওঠা ওঠা হয়ে গেছে। তো সেই জন্য উঠোনটা দেখো দেখতে কেমন লাগছে। তো যাই হোক, বেশ মানে খুব একটা কাদা হয়ে নেই, সেই জন্য দেখো ঝাড় দিয়ে দিলাম। আবার খুবই যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ঝাড় দেওয়া যেত না, ওই টিপটিপি বৃষ্টি লেগেই ছিল না, হালকা একটুখানি হয়ে ছেড়ে গেছিল। তো যাই হোক, ওই সাইডটা ঝাড় দিয়ে দেখো ওই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের ধানের তলাটা দেখো দেখতে দেখতে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। দুবার ধান নামানো হলো, তো আবারও দিতে হবে জানি না। তো দেখো বাঁশের যে ঠাকাটা দেওয়া ছিল সেটা এখন আর কি খুলে দেওয়া হয়েছে, কারণ এখন আর পড়ে যাওয়ার চান্স নেই, কারণ ওই ছোট হয়ে গেছে না, আর তখন বড় হয়েছিল, সেই জন্য ঠেকা দেওয়া ছিল যাতে উল্টে না যায়। তো যাই হোক, ওদিকটা দেখো ঝাড় দিয়ে নিলাম। চলো এবার গলির দিকটা ঝাড় দিয়ে নেব, তারপরে রাস্তার দিকগুলো ঝাড় দেব। মানে সকালবেলাতে ঝাড় দিতেই না 1 ঘন্টা টাইম লেগে যায়। এই যে এত বড় উঠোন, গলি, রাস্তা ঘাট, কলতলা, মানে অনেক সময় লাগে। তো চলো রাস্তাগুলো এখন এক এক করে ঝাড় দিয়ে নিই। ঝাড়ঝুট দিলাম, তারপরে বাসনগুলো ভিজিয়ে রেখে আমি আবার হাঁসটাকে খুলতে গিয়েছিলাম। হাঁসটাকে তো বের করা হয়নি, তো একটু ভাতও ছিল এই বাসনের সাথে, সেই ভাতগুলো এক জায়গা করে হাঁসটাকে খেতে দিলাম, দিয়ে ওকে বের করে দিলাম। আজকে আবার দেখছি একটা ডিমও দিয়েছিল, তো ডিমটাকে ধুয়ে রাখলাম, তারপরে এলাম বাসনগুলো মাজতে। আর আজকে খুব একটা বেশি বাসন নেই, অন্যান্য দিন আরও অনেক বাসন থাকে। রাত্রে জানো তো কেউ ভালো করে খাওয়া দাওয়াই করেনি, কারণ ওই যে সন্ধেবেলায় যে মুড়িটা খেয়েছিলাম, কারেন্ট ছিল না বলে অনেক দেরি করে চপমুড়িটা খাওয়া হয়েছিল। ওই খেতে খেতে না 8:30 বেজে গেছিলো। তো সেই জন্য তেমন কেউ আর কি ভাত খাইনি। ওই হেসেলে যে থালা বাটিগুলো ছিল, বাটিগুলো সেগুলোই বাটি বেশি আছে, আর থালা দেখো বেশি নেই, ওই 2-3টে আর কি থালা আছে। তো এই কটাই বাসন, তো তাড়াতাড়ি দেখো বাসনগুলো মেজে নিলাম। আর সকালবেলায় ঘাটেও কিন্তু বেশ ভিড় জমেছে। এদিকে একজন বাসন মাজতে একটা কাকিমা, ওইদিকে দেখো আর একজন কাকিমা বাসন মাজছে। মানে এই সময়টা না অনেকেই বাসন মাজে। আর আরও তো দেখলে আমি যখন মারুলি দিচ্ছিলাম তখন আর একটা যা বাসন মাজছিল। মানে এখন এই ঘাটটায় সবাই নামছে, মানে আমাদের এই আশেপাশে যে বাড়িগুলো আছে। তো যাই হোক, এক এক করে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম। এবার আমি ঘরে যাচ্ছি। কোথাও ঘুরতে যাওয়া মানেই তো হচ্ছে কাচাকুচি। তো রোদ নেই অবশ্য, মেঘলা মেঘলাই হয়ে আছে, সকাল থেকে রোদ বের হয়নি। ও এখন 9টা মতো বেজে গেছে। তো যে শাড়িটা পরে গেছিলাম আবার পরে এলাম, তো সেই কারণে শাড়িটা দেখো কেচে দিলাম। ভাবলাম বৃষ্টি তো হচ্ছে না, এরকমই হয়ে আছে সকাল থেকে যখন, তাহলে বোধহয় বৃষ্টি হবে না, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো সেই জন্য শাড়িটা কেচে দিলাম। আর জলটা ঝরে গেলে, তাও যদি পরে বৃষ্টি আসে তাহলে ঘরে ওই খাটে আর কি দেওয়া হবে জলটা ঝরে গেলে। তো সেই জন্য কেচে দিলাম। আর কোথাও ঘুরে এসে না জামা কাপড় ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না, মানে মনে হয় যে কখন জামা কাপড়গুলো কাচবো। তো সেই কারণে যেদিন আসি তারপরের দিনে কেচে নেওয়ার চেষ্টা করি। এদিকে রুদ্রর বাবা জামাটাও কেচে দিয়েছি। আর সাদা জিনিস তো ওটা ফেলে রাখলাম না, বাইরে থাকলেই ধুলো জমবে, তো সেই জন্য কেচে দিয়েছি। তবে ওর প্যান্টটা কাচিনি, রোদ করছে না বলে কাচিনি। ও ভারী জিনিস শোকাতে চাইবে না, এমনিতেই যদি রোদ হয় তাহলেই তো শোকায় না, তাহলে বিনা রোদে কীভাবেই বা শোকাবে। তো যাই হোক, রুদ্র যে জামাটা পরে গেছিলো সেটাও কেচে দিয়েছি। আরও যেগুলো ওখানে পরিয়েছিলাম ওর সবগুলোই আর কি কেচে দিয়েছি।
ছোট ছোট তো যেখানে মেলবো সেখানে আর কি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, সেই জন্য দিয়ে দিয়েছি। তো যাই হোক, সমস্ত জামা দেখো আমি মেলে দিলাম। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে স্নান করে নিয়েছি। কাজ বলতে ওই উনুন শাল লেপতে ছিল, আর তোমরা তো জানোই স্নানের আগে ওই কাজটা করি। তো উনুন শাল লেপে স্নান করে নিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, সেই জন্য দেখো আলপনা দিয়ে দিচ্ছি। চুলটা অবশ্য এখন আঁচড়ানো হয়নি, ওই একটু তাওয়ালটা জড়িয়ে রেখেছি। আর খুব গরম জানো তো, রোদ নেই অবশ্য, তবে খুব গরম, মানে চুলটা ছাড়তে ইচ্ছাই করছে না। গরমে একদম চুল ছেড়ে থাকতে পারি না। তো যাই হোক, আলপনা দেওয়া হবে, ফুল টুল তুলে আনবো, তারপরে তখন চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নেব, দিয়ে তখন পুজোটা করে নেব। আর দেখো আলপনাটাও ভালো দেওয়া হচ্ছে না, কারণ ওই যে ভেজা ভেজা হয়ে আছে, সেই জন্য। দৈবকী একদম ঘট সুন্দর করে রেডি করে নিয়েছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আমাদের লক্ষ্মীর ঘট পাতা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, ঘরটা বসিয়ে দিল আর ঠাকুর সেবাও দিয়ে দিয়েছে। আর ধূপকাঠিটার সেন্টটাও খুব ভালো। কোথা থেকে নিয়েছো গো? এটা ওই গ্রামে আসে রে। ধূপকাঠিটার সেন্টটাও খুব নতুন লাগছে বাড়িতে, মানে খুব ভালো লাগছে। পুজো করলাম, পুজো করে সবাই মিলে এখন মুড়ি খেতে বসেছি। আর আজকে মুড়ি খাবার জন্য করা হয়েছে বরবটি কলাই সিদ্ধ। তো অনেক আগে কলাই সিদ্ধ হয়ে গেছিল। আর জামাইবাবু শুধু খাওয়া হয়েছে, দিদিকে বলেছিলাম খেয়ে নিতে, দিদি খায়নি। দিদি বললো যে তোর পুজো করা হোক, যে একসাথেই খাবো। যে আমরা এখন একসাথে বসেছি। আর ওটা হচ্ছে রুদ্রের বাবা, ওকে একটু থালা নিয়ে এসে নিতে বলবো, ওকে ডাকছে, আসছিল না, এখন আবার ক্যামেরা করছে। বাবাকে দেয়া হলো, মাকে দেয়া হলো। আর ভাগ্নিরা, দুই ভাগ্নিরা আজকে কাকাদের বাড়িতে খাবে। ওরা আছে কাকাদের বাড়িতে গেছে, কাকাদের বাড়িতে মুড়ি খাবে। অনেকক্ষণ থেকে দেখছি ওদের বাড়িতেই আছে, ওরা এবারে আসছেই না। তো যাই হোক, চলো মুড়ি খেয়ে নিই। আর এখন বাজতে হচ্ছে 10টা 20 বাজছে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে তখন রান্না বান্না করবো। আর এদিকে দেখো দিদি কি করছে। কালকে যখন পিসির বাড়ি থেকে এসেছিলাম, পিসিরা তিল দিয়েছিল, পিসিদের তিল লাগানো হয়েছিল। তো দিদিদেরকে নিয়ে যাওয়ার জন্য দিয়েছিল, আর আমাদের জন্য একটু দিয়েছিল। তো দিদি তো বাড়ি চলে যাবে। আর এখানে দেখো ভাগ্নি বসে বসে দেখছে এটা কি জিনিস, মানে ও জানেই না যাতা কি, কিভাবে ঘোরাতে হয়। তো দিদি ঘোরাচ্ছে, ও বসে বসে সেটা দেখছে। আর কি জানো তো, বৃহস্পতিবারে আমরা অবশ্য আর কি তিল ছাড়াই না, মানে যাতা ঘোরাই না। তবে উপায় নেই, দিদি বাড়ি চলে যাবে, সেই জন্য তিলটা আর কি ছাড়িয়ে নিচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, আর ভাইয়ের বউ রান্না করছে। কি রান্না করছে দেখি। বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ থেকে একটু বেশ ভালোই পড়ছিল। দুদিন যা রোদ দিয়েছিল, আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিয়েছে। মানে খুব জোরে পড়ছিল, একটু কমলো, দিয়ে রান্না বান্না বসিয়েছিলাম। অনেকক্ষণই হয়েছে রান্না বসানো। এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে। আর দিদিদেরকে তো কখন থেকে আমি বলছি আজকে যেতে হবে না, দিদিরা ডিসিশন নিয়েছে আজকে বাড়ি চলে যাবে। তোমরাই বলো, আমাদের বাড়িতে থাকাই হলো না। শনিবারের দিন ওরা সন্ধ্যেবেলায় এলো, রবিবারের দিন হলো যা হলো। দিদিরা, ওই ছোট দিদি সারাদিন বাড়িতে ছিল না, ভালো মন্দ কিছু রান্না করাও হলো না। তোমরা বলছো জামাই বাড়িতে এসছে, মটন খাওয়া না, ভাই এলে খাওয়াচ্ছ। তো কি বলতো, থাকাই তো হলো না। সোমবারে নিরামিষ করে ভাতই খাইনি, সেই জন্য হলো না। মঙ্গলবার থাকলাম না, বুধবার থাকলাম না, দিয়ে কিছু ভালো মন্দ করাই হলো না। আর বলছে আজকে বাড়ি চলে যাবে। মানে মাছ খেলাম, ভালো ভালো পুকুরে টাটকা মাছ খেলাম। ভাইয়ের বউ ওরা আমাদেরকে যে হাসি মুখে আমাদেরকে যে করে খাওয়াচ্ছে, ভালো মানে এত ভালোবাসছে, এটাই সব থেকে বড় কথা। আর তোমরাও যে আমার ভাইয়ের পাশে আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদের পাশে তোমরাও থেকো। হ্যাঁ, ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আর আমি বলছি দিদিকে যে আজকের দিনটা থেকে যা, কালকে মটন আনবো। হ্যাঁ, আমাদের কাছে ওদের মুখের হাসি, আশা মানে একটা যে মানে হাসিটাই সব থেকে বড়। বলতে আছে কি বলতো, মানে খাওয়া দাওয়াটা বড় ব্যাপার নয়, এই যে মিলেমিশে থাকা, একসঙ্গে থাকা, মানে এগুলোই হচ্ছে ভালোবাসা। আমি যেমন দিদিদেরকে ভালোবাসি, ওরাও যেমন আমাকে ভালোবাসে। সত্যি আমি বিয়ের আগে ভাবিনি যে আমার ননদরা সত্যি এতটা ভালো হবে। দুই ননদই আমার খুব ভালোবাসে। আর দুদিন তো খুব মজা করলাম, ঘুরে এলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া যেমন হোক না কেন। তো যাই হোক, বড় ননদ অনেকক্ষণ থেকে আমার কাছে বসেছিল। তারপর দেখো ছোট ননদরা এলো, ও দেখছে ওরা কি গল্প করছে, আমি যাই আমার মিস হয়ে যাচ্ছে, আমি একটু গল্প করি। মানে ওদিকে ঘরগুলো একটু ঝাড়ু দিল, তারপরে জলের বোতলগুলো জল তুললো, তারপরে দিদি দেখো এসছে গল্প করছে। আর বেশ ভালো লাগছে গল্প করছে, আর ওদের সাথে রান্না বান্না করছি।
আর রান্না বান্না প্রায় শেষের দিকে। এই যে মাছের টকটা করলে হয়ে যাবে, আর বেশি কিছু করতে নেই। ভাতও ঢেলে রেখে এলাম, সব কিছু হয়ে গেছে। আমার এদিকে রান্না করাও হচ্ছে আর গল্প করাও হচ্ছে। ওরা এখানে বেশ অনেকক্ষণ থেকে বসে আছে, গল্প করছি। ছোট দিদি যে কাজগুলো করে সেগুলোও হয়ে গেছে। আর কি জানো তো, সত্যি সকাল থেকে দিদিরা যাবো নাই বলছিল, আমরা ভাবতেই পারিনি যে আজকে চলে যাবে। তো হঠাৎ করে ওরা ঠিক করলো যে চলে যাবে। তাই দিদি মানে বারণ করছে যে যেতে হবে না, থাক থাক, মানে ওরা খুনসুটিও করছে। সেগুলো দেখে আমি হাসিও পাচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আমার ভাইয়ের বউ ভালো নয়, আমার ননদ ভালো নয়। তো কি বলো তো, সবাই তো আর সমান হয় না। তো সেই জন্য তোমরা দুঃখ করো না। মানে কি জানো তো, এক তরফ থেকে ভালো হলে হবে না, দুজনকেই ভালো হতে হবে। আমি যেমন ওদেরকে ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে। ভাগ্য করে আমি দুটো ননদ পেয়েছি। তো যাই হোক, ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছিল। আর বাড়িতে আত্মীয় থাকা মানেই কিন্তু মানে অন্য কাজ ফেলে আগে রান্না বান্না হওয়া মাত্রই কিন্তু খেতে দেওয়া। তো বাড়িতে জামাই আছে, তো সেই জন্য হাঁড়ি কড়াই ভিজিয়ে রেখে উনুন সালে নেতা দিয়ে দিয়েছি। তারপরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো শুধু জামাইকে দেবো, বাকি কেউকে দেবো না, তো সেটা তো হয় না। তো সেই জন্য জামাইবাবুর সঙ্গে সবাইকে দিয়ে দিয়েছি। আর দুই ভাগ্নি আজকে তো কাকাদের বাড়িতে খাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তখন বাসনগুলোও ধুয়ে নেব, আর হাঁড়ি কড়াইগুলোও মেজে নেবো। ওগুলো এখন ভিজিয়ে রেখেছি। আর অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় জানো তো, হাঁড়ি কড়াইটা বেশ তাড়াতাড়িও মাজা হয়ে যায়, মাটিটা কি সুন্দর উঠে যায়। তো এদের খাওয়া হবে, তারপরে তখন দিদি আমি আর কি, আমরা দুই দিদি আর আমি বসে পড়বো, দিয়ে তখন আমরাও খেয়ে নেবো। এদিকে রুদ্র সোনা যখন খাচ্ছে, তো ওকে ওই বাড়িতে খেতে বলেছিল, ও বলছে না আমি আমাদের বাড়িতেই খাবো। মানে ওর মনের কোনো ঠিক নেই। তো সেই জন্য দেখো এখানেই খাচ্ছে। ওকে ভাতের ডাল মেখে দেওয়া হয়েছিল, দিয়ে ওর বাবার ডালটা দেখে ও বলছে মা আমি ডাল নেব। ওর বাবা অবশ্য ডাল অতটা পছন্দ করে না, তো ডালের বাটিটা ওকেই দিয়ে দিল, ও ডাল দিয়ে মেখে খেলো। তো তারপরে দেখো সবার খাওয়া হয়ে গেছে। এদিকে আমিও বেড়ে নিয়েছি, দুই ননদকেও দিয়ে দিয়েছি। আমরা এখন তিনজনে একসাথে খেয়ে নিচ্ছি। আর ওদিকে জামাইবাবু বসে বসে টিভিতে খবর দেখছে। বাবা হ্যাঁ তো দেবো তো আমাদের বাড়ি দাঁড়া অন্য সময় একটু পর চোখ দিন ঝর্ণা ঝরবে, দাঁড়া এখন ঝরবে না। হ্যাঁ আলাদা দিন ঝর্ণা ঝরবে। আবার সালাদ হ্যাঁ আধা জল বই ভরা আছে না তো। আর দিদিদের সাথে দেখো রুদ্রর বাবাও যাচ্ছে, কারণ ও যে ইউরিয়া আনতে যাচ্ছে। তো ভাবছে যে টোটো করে তো আনতে হতো, টোটো ভাড়া করতে হবে। তো দিদিদের সঙ্গেই যাই, নিয়ে চলে আসবো। সেই জন্য রুদ্রর বাবাও যাচ্ছে। রুদ্র মন খারাপ তোমার? হ্যাঁ যাইবো, আবার আসবেন। হ্যাঁ আধা আবার এসো। তো দেখো চলে এলাম রামপুরহাট স্টেশনে। আর এই যে দিদিরা এখন বাড়ি যাচ্ছে। তাই না, আমি আর উঠবো না স্টেশনে। আরে ব্যাগ নে, আসিস আবার। হ্যাঁ হ্যাঁ কেন আসিস? তো দিদিদেরকে স্টেশনে নামিয়ে দিলাম। তারপরে দেখো আমরা যাচ্ছি এখন জোড়া আনতে, জমিতে যে জোড়া দেওয়া হয় মানে সার, সেই সার নিতে। আর এই যে আছি এখন দুজনে আমরা, কাজল আর আমি। আর তোমরা অনেকেই বলো যে তোমরা একটা টোটোতে যাও, তো হ্যাঁ এই টোটোতে আমরা যাই। আর এর নাম হচ্ছে কাজল। যখন দরকার হয় ফোন করি, তো চলে আসে। তো চলো যাই, জোড়াটা নিই, তারপরে একদম বাড়ি যাবো। সেই যে রুদ্র বাবা গেছিল দিদিদের সঙ্গে, তো এই যে দেখো জোড়া নিয়ে আসা হয়েছে। এখানে ইউরিয়া আছে আর 10, 26, 26 আছে। আরো নিয়ে এসছে 20, ওই যে ঘাস মারা 20, ওগুলো নিয়ে আসা হয়েছে। এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর একটু আগেই রুদ্র বাবা এলো, মানে সন্ধ্যা হওয়ার পরই এসছে। তো এদিকে মানে আজকে কি জানো তো, ভাত একটু অল্প অল্প আছে। ছোট হাঁড়িতে ভাত রান্না করা হয়েছিল, ভেবেছিলাম দিদিরা থাকবে তো আর কি রাত্রে আবার রান্না হবে, সেই জন্য ছোট হাঁড়িতে রান্না করা হয়েছিল। দিয়ে আবার ভাত অল্প আছে, এদিকে জল বসিয়ে দিয়েছি। জলটা খুব ফুটেও গেছে, সনসন করে শব্দ উঠছে। চলো দেরি না করে চালটা দিয়ে দিই। চাল ওইদিকে ধোয়া হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। আর কি জানো তো, রুদ্রকে পড়াতে পড়াতে এইসব কাজগুলো করতে হচ্ছে। মানে জলটা বসিয়ে দিয়ে ওর কাছে গেছিলাম, ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো ওকে দেখাতে দেখাতে জলটা একটু বেশি গরম হয়ে গেছে, একদম টকবক টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি গ্যাসটা আবার একটু কম করে দিলাম। তো রান্না বান্না বলতে তরকারি পাতি সবই আছে জানো তো, তরকারি বেশি বেশি করা হয়েছিল। তো ভাতটা একটু অল্প আছে, তো সেই জন্য শুধু ভাত হবে। তো আর বাকি যা তরকারি করেছিলাম সব আছে, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। বাবা মা, আটা শেষ হয়ে গেছে, রুটি হবে না, বাবা মা বললো মুড়ি খাবে। আর আমরা এই কজনে যে যে আছি ওই গরম ভাতে খেয়ে নেবো।
তো যাই হোক, চলো চালটা দেবো, দিয়ে আবার রুদ্র কাছে যাবো, ওকে পড়াবো, আবার একটু পরে এসে দেখে যাব। তো আজকের মতো আর ভিডিওটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।